আজকের ক্লাসটি দেখলে আপনি সহজে ইংলিশে কথা বলতে পারবেন। আমরা এই জিনিসটা পারি না, আমরা কিন্তু একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স স্ট্রাকচারগুলো জানি, কিন্তু এত বড় কিভাবে হয় এই বড়টাই আমরা করতে পারি না। আজকে দেখবো যে একটা বাংলা বড় পেসেস এটাকে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করব। এখানে অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার আপনি একসাথে শিখতে পারবেন প্র্যাকটিক্যালি। খুবই এফেক্টিভ একটা ক্লাস হবে, মনোযোগ দিয়ে আপনি মাত্র 1 মিনিট দেখেন। আমরা যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করি এত বড়টা আগে করা দরকার নাই, এক লাইন করার চেষ্টা করব। তাহলে দেখেন প্রথম লাইন, আমি ইংরেজি শিখতে চাই। তাহলে এটা একটি লাইন, দেখেন আমি ইংরেজি শিখতে চাই। যখনই আমরা এরকম একটা লাইন পাবো সর্বপ্রথম সাবজেক্টকে খুঁজতে হবে। সাবজেক্ট কিভাবে পাবেন? ভার্বকে প্রশ্ন করবেন। ভার্ব কোথায় পাবেন? বাংলা বাক্যের শেষে। তাহলে এই যে দেখেন চাই, তাহলে এখন চাইকে যদি কে দ্বারা প্রশ্ন করি, কে চাই, তাহলে এই যে আমি চাই, তাহলে সাবজেক্ট সহজে আমরা পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা এটাকে ট্রান্সলেশন করব, আমি। তাহলে বাংলা বাক্যের শেষে কি আছে? ভার্ব আছে। ভার্ব মানে চাই, চাই মানে কি? ওয়ান্ট। তাহলে দেখেন আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই। এখন সাবজেক্ট শেষ, ভার্ব শেষ, পরবর্তী কাজ হচ্ছে পেছন থেকে আসবো। তাহলে শিখতে, তাহলে আমরা জানি শেখার ইংলিশ হচ্ছে লার্ন, তাহলে শিখতে মানে টু লার্ন। তাহলে আমরা এখানে টু লার্নটা বসায় দিব, টু লার্ন। তাহলে আই ওয়ান্ট টু লার্ন। এখন কি শিখতে? ইংলিশ, তাহলে ইংলিশটা বসায় দেন, ইংলিশ। তাহলে দেখেন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। তারপরে দেখেন তাইয়ের জন্য আমরা কি দিব? সো। আমার প্রতিদিন, এই দেখেন আমার প্রতিদিন অনুশীলন করা উচিত। দেখেন তাই আমার প্রতিদিন অনুশীলন করা উচিত, তাহলে কার উচিত? আমার। তাহলে সাবজেক্টটা কি হবে? আই। আবার অনেকে ভাবে যে মাই মানে তো আমার, তাহলে একটা হচ্ছে সাবজেক্টের জায়গায়, একটা অবজেক্টিভের জায়গায়। এটা কিন্তু আমরা আগেই শিখেছি, আই কোথায় হবে, মাই কোথায় হবে। তাহলে দেখেন আই। এখন বাংলা বাক্যে শেষে হচ্ছে ভার্ব উচিত, তাহলে আই শুড। তাহলে আই শুড মানে কি? আমার উচিত। কি করা উচিত? এই যে পিছন থেকে আসবো, এই যে অনুশীলন করা উচিত। তাহলে অনুশীলন করা মানে কি? প্র্যাকটিস। তাহলে আই শুড প্র্যাকটিস, আই শুড প্র্যাকটিস। এখন কি দেখেন, তাই আমার প্রতিদিন অনুশীলন করা উচিত। তাহলে দেখেন আই শুড প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন, এভরিডে। তাহলে দেখেন চমৎকারভাবে 2 লাইন শেষ। তাই আমার প্রতিদিন অনুশীলন করা উচিত। যদি হতো আমার প্রতিদিন ইংলিশ, তাহলে আমরা ইংলিশটা বসাই দিতাম, সো আই শুড প্র্যাকটিস ইংলিশ এভরিডে। যেহেতু ইংলিশটা নাই, তাহলে শুধু প্র্যাকটিস এভরিডে। তারপরে দেখেন ভালো ইংরেজি বলতে হলে আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। তাহলে দেখেন কত বড় একটি লাইন। তাহলে শুরুতে কিন্তু সাবজেক্ট নেই, সাবজেক্টটাকে বের করতে হবে, কি দ্বারা? প্রশ্ন করতে হবে। দেখেন কাকে বেশি পরিশ্রম করতে হবে? এই যে করতে হবে, এটা হচ্ছে ভার্ব। এটাকে কাকে দিয়ে যদি প্রশ্ন করি, কাকে, তাহলে দেখেন আমরা সহজভাবে পেলাম কি? আমাকে। তাহলে দেখেন সাবজেক্টটা কোথায়? মাঝখানে, কিন্তু আমরা কিন্তু বের করে ফেলাম কাকে দ্বারা প্রশ্ন করলে। তাহলে আই, কোনো কিছু করতেই হবে, হতেই হবে, এর স্ট্রাকচার কি? হ্যাভ টু বা হ্যাজ টু। তাহলে আই এর সাথে হবে কি? আই হ্যাভ টু। তাহলে আই হ্যাভ টু। এখন কি করতে হবে? কঠোর পরিশ্রম, কঠিন। দেখেন কঠিন পরিশ্রম করতে হবে। তাহলে কঠিন মানে কি? ওয়ার্ক হার্ড। তাহলে দেখেন আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তাহলে দেখেন এখন ভালো ইংরেজি বলতে, তাহলে দেখেন আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এখন বলতে, বলা মানে হচ্ছে স্পিক, বলতে মানে টু স্পিক। তাহলে টু স্পিক ইংলিশ মানে ভালো ইংলিশ বলতে। ভালো ইংলিশ মানে কি? ওয়েল। তাহলে দেখেন আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু স্পিক ইংলিশ ওয়েল। ভালো ইংরেজি বলতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে দেখেন আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি। কে বলতে পারে? আমি। তাহলে হচ্ছে আই। তাহলে দেখেন আই ক্যান স্পিক ইংলিশ। তো আপনি শেষে নাওটা বসায় দেন, নাও। তো আবার শুরুতেও চাইলে বড় হাতের দিয়ে নাওটা ক্যাপিটাল দিয়ে বসায় দিন, নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি এখন ইংলিশে কথা বলতে পারি। তারপরে দেখেন আমি ভালো ইংরেজি বলতে পারতাম না। তাহলে দেখেন আগে আমি ভালো ইংরেজি বলতে পারতাম না। তাহলে কে বলতে পারতো না? তাহলে আমি। তাহলে সাবজেক্ট বসায় দেন আই। কোনো কিছু পারতাম না, সম্ভাবনা ছিল অতীতে, তাহলে কুড নট স্পিক। তাহলে দেখেন আই কুড নট স্পিক, আমি কথা বলতে পারতাম না। কি? আগে আমি ভালো ইংরেজি বলতে পারতাম না, তাহলে আই কুড নট স্পিক ইংলিশ। দেখেন আই কুড নট স্পিক ইংলিশ। এখন হচ্ছে কি? আগে আমি ভালোর জন্য কি? ওয়েল। কারণ আমরা জানি বাক্যের শেষে অ্যাডজেক্টিভ গুড রাখা যায় না, ঠিক আছে? এটা মনে রাখবেন, এই জন্য আমরা ওয়েলটা বসায় দিলাম। তারপরে দেখেন এখন বিফোর, আপনি জাস্ট খালি দিয়ে দিবেন শেষে বিফোর। তাহলে কি? পানি না। এভাবে সহজভাবে শিখতে পারবেন। এখনই পেজটা ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।